জামালপুর সরিষাবাড়ি টাকলা মোড়াদের এলাকার একটা কথা বলি। এখানে সরকার পতনের পরে এক শ্বশুর তার জামাই বাড়িতে যাবে। জামাই বাড়িতে উঠানে একটা বড়ই গাছ ছিল। ওই দিক দিয়ে জামাইয়ের ওয়াইফ মানে তার শ্বশুরের মেয়ে খুব পাওয়ারফুল, প্রতিদিন জামাইয়ের খুব অত্যাচার করে। যাই হোক, শ্বশুর আসছে, বাজার ছটাই করে নিয়ে আসছে জামাই বাড়িতে, অনেকদিন পরে আসছে। আসার পরে জামাই আগে কোনো একটা দলের সাথে যুক্ত ছিল, কিন্তু পোস্ট পজিশন ছিল না, নিরীহ লোক, ওই মিছিল মিটিংয়ে যাইতো। যাই হোক, ওই বড়ই গাছের নিচ দিয়ে যাইতেই ইঁদুরে বড়ই খাইতেছে। একটা বড়ই যায় সারা ওই তার শ্বশুরের মাথার ভিতরে পড়লো, মাথার উপরে পড়লো। তার শ্বশুর আসছিল টাকলা, সে ব্যথা পাইছে। ওই দিক দিয়ে ইঁদুরে নিচের দিকে তাকায় দেখলো তার স্বাদের বড়ইটা পড়ে গেল মুখ থেকে। দেখে যে নিচে চিকচিক করতেছে, একদম তার চান্দিরা রোদের জিলিকে চিকচিক করতেছে। সে ভাবছে যে নিশ্চয় এটা কেক, অনেক দিন পরে কেক পাইছে। সে ওখান থেকে শরীর ছেড়ে দিয়ে ওই চান্দির উপরে পড়ে কেক মনে করে দিছে কামড়। ওই দিক দিয়ে শ্বশুর তো চিৎকার, ইঁদুরের কামড় খাই চিৎকার। কে কামড় দিলে মনে করছে সাপে কামড় দিয়েছে, সাপে কামড় দিয়েছে। চিৎকার দিয়া সে ফিরে হয়ে গেছে। পরে মাথায় পানি টানি দিয়া ব্যান্ডেজ ট্যান্ডেজ করছে। ইঁদুরে কামড় দিছে, এলাকায় রাও ছুটে গেছে। ও মুখের শ্বশুরে ইঁদুরে কামড় দিছে। ইঁদুরে কামড় খাওয়ার পর ওই দিকটা তার জামাই আইছে, জামাই আরে তার ওয়াইফ বেদম পিটান পিটাইতেছে। এই এই সন্ত্রাসী ইঁদুর আগে মারবা, তারপরে তোমার এখানে আমার বাবা আইছে, আমার বাবার ইঁদুরে কামড় খাওয়াইছ। সে ইঁদুর মারার একটা ভাত বানাইলো। ভাত বানানোর পরে ইঁদুর ধরবে, ভাতটা পাতিছে। এই ভাত বাঁধার পরে পাশের বাড়ির এক লোকের মোড়ক আটকে ফাঁসটা নাই, মরে গেছে। আর পাশের বাড়ির সেই মানুষটা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। সে আবার নব্য এক রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে। নব্য রাজনীতিবিদ। এই রাজনীতিবিদটারে আমার মোরক মাইরা ফলাইছে, এটা তো আমার অমুক রাজনৈতিক দলেরই একটা অংশ। সে গেল জামাতের এক লোকের কাছে যে হুজুর, অমুক তো আমার মোরক মাইরা ফলাইছে। জামাতের লোক, তুমি তো আমার দল করো না, আমি তো এটা বিচার করতে পারবো না, যাও তুমি তোমার সম্পাদক রাজনীতিবিদের কাছে যাও। সে যা গেল এলাকার এক পাতি নেতার কাছে। আরে পাতি নেতাগুলো খোঁজ নিয়ে দেখলো, আরে শালার তোমার মোরক মানে আমগরে মোরক, এরা আমগরে রাজনীতির সাথে জড়িত, ও তো অমুক রাজনীতির সাথে জড়িত আছিল, আর এক বিহিত করাই লাগবে। ঠিক আছে, পরে উকিলের কাছে পাঠাই দিল। মোরক থেকে হয়ে গেল যে বাচ্চারা মেয়েরা ফলাইতেছে। পরে পুলিশের কাছে গেল, বাচ্চা থেকে যায় সেরা ওই লোকের উপরে অ্যাটাক হয়েছে। কী হয়েছে? অ্যাটাক হয়েছে তার শ্বশুর সন্ত্রাসী, এলাকার অনেক সন্ত্রাসী মিলল তারে মারতে গেছে। ইনশাল্লাহ মারতে গেছে। মারার পরে পুলিশ আইল, পুলিশ আইসে জামাই শ্বশুর সহ ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যায় সেরা ওই লোক ইঁদুরে কামড় খাইলো। খাওয়ার পরে তার জলভঙ্গ হয়ে গেছে। সে কিছুই চিনবার পাইতেছে না। আগুন দেখলে লাফাই যাইতেছে, পানি দেখলে লাফাই যাইতেছে, পুকুর দেখলে লাফ দিতে চাইতেছে। এই দিকটা পুলিশের খাকি পোশাক দেখছে, দেখে পুলিশের গালো মধ্যে মারছে কামড়। ওই দিকটা মিডিয়া আসছিল। পরে সংবাদ হয়ে গেল যে এলাকার শীর্ষ সন্ত্রাসী অমুকের ধরছে, অমুক নব্য রাজনীতিবিদ, সে বিএনপির সাথে নতুন জয়েন করছে। এই নব্য রাজনীতিবিদ অমুকের এত বড় একটা সন্ত্রাসী রায় দিছে, সে আওয়ামী লীগের সাথে জড়িত আছিল, এত বড় একটা মাস্তান ধরাই দিছে। এলাকার যত সটকে সাটকে যত নেতা আছিল, যারা কোনো পোস্ট পজিশনে ছিল না, এইরকম যত লোকজন আছিল কর্মী, সবার নামে মামলা হয়ে গেল।
কি হয়েছে, ওই ইঁদুরে কামড় দিছিল, ইঁদুরে কামড় থেকে অমুক অমুক রাজনীতির সাথে জড়িত, ওই যাই সেটা বললো যে আমাকে এরকম করে ধরে মারধর করতে গেছিল, তারপরে অমুক দল নিয়ে নিল যে আমার কর্মীরা এরকম মারধর করেছে, এত বড় সাহস। এইভাবে একটা মামলা হয়ে গেল, মামলা হয়ে এলাকার লোক আর শান্তিতে থাকতে পারলো। ওই দিক দিয়ে নব্য রাজনীতিবিদ যে সে অনেক ফুলের মালা পাই গেল, এত বড় একটা সন্ত্রাসী ডলাই দিছে, মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে, সে ফুলের মালা পাইয়া এলাকাতে তার দাপট দেখানি শুরু করলো। সে তো এখন তার উপরে আর কেউ নাই, যারে পাইতেছে তারই সে ভাব লাইতেছে, আরে আমি 17 বছর ধরে কথা বলি নাই, আমি 13 বছর ধরে কথা বলি নাই, আজ কথা বলার সময় আইছে, আমি আজকে কথা বলতেছি, আমার সাথে পাইকারা, যারে ভাই তারই অতিষ্ঠ করে ফেলাইতেছে। পরে যখন এগুলো মিডিয়াতে প্রকাশ পাওয়া শুরু করলো যে অমুক নতুন রাজনীতিতে জয়েন করছে, তার এলাকার যে আগের যারা ছিল, ধরুন বিএনপিরই ছিল, এখন তো নতুন অনেক বিএনপিতে নব্য রাজনীতিবিদ ঢুকে পড়ছে, যে আগে কোনো রাজনীতি করতো না, এদের অত্যাচারে কেউ টিকতে পারতেছে না। যারা অরিজিনাল বিএনপি তারা এলাকায় কোনো কথাবার্তা বলে না, এই ধরনের লোকগুলা তার নেতার কাছে গেল যে অমুক এলাকায় আমাদের ভোটগুলা নষ্ট করতেছে, যে নতুন জয়েন করে এরে অত্যাচার করতেছে, ওরে অত্যাচার করতেছে, এর একটা বিহিত দরকার। তারপরে গেল, যাওয়ার পরে হ্যাঁ নেতারা বুঝলো যে হ্যাঁ ওই তো আসলে এই কাজগুলো করতেছে, পরে ওর পোস্ট পজিশন খাই দিল। খাই দেওয়ার পরে লোকজন তারে আর বাড়িতে ঢুকতে দেয় না, তারে পাছায় পিটায়, জুতাতে পিটায়। এই পিটানি খাওয়ার পরে সে আর এলাকায় থাকতে পারে না। যাই হোক, আমি এরকম একটা 2013 সালে করছিলাম, এমন একটা নব্য রাজনীতিবিদ ছিল, সে বড় একটা রাজনীতির সাথে, সে ক্ষমতাবান রাজনীতির সাথে জড়িত ছিল, তার পোস্ট পজিশনটা আমি খাই দিয়েছিলাম। পরে সে আর কোনো নেতাকর্মীর কাছে আর যাইতে পারে নাই, তার মনে দুঃখ, আর কোনো সময় সে আর রাজনীতির সাথে আর জয়েন করতে পারে না। ওর পর থেকে তার রাজনীতি সমাপ্তি হয়ে গেছে, জোতার পিটন খাওয়ার মতো মানে সে খাইছিল। আমার এখনও মনে হয়, এই লোকটাকে দেখলে আমার এখনও মনে করে খুব কষ্ট হয়। সে 2013 সালের পর থেকে আর কোনো রাজনীতির বড় বড় নেতার কাছে আর যাইতে পারে নাই। যাই হোক, এলাকায় অনেক নব্য রাজনীতিবিদ বিএনপির সাথে যুক্ত হয়ে গেছে, যারা আগে কোনো বিএনপির সাথে যুক্ত ছিল না, এখন তারা এলাকায় অত্যাচার করতেছে। এই সরিষাবাড়ির কথা বলতেছি, যে আমার জাস্ট নট আমার জামালপুর আমার সদর আসনের কথা বলতেছি না, আমার এলাকা খুব ভালো শান্তিতে আছে, আমার এলাকাতে কোনো সমস্যা নাই। কিন্তু এটা সরিষাবাড়ি, এটা আমার চোখের সামনের একটা ঘটনা। যাই হোক, সবাই শিক্ষা নেন। ওকে।